এই সাউন্ডটা শুনে কেমন সার্জেন্ট সার্জেন্ট গন্ধ পাচ্ছি। না, এবার মনে হচ্ছে পাওয়ার বাজছে। এই ফিলটাতে সার্জেনকে খুব মিস করছি। দরকার ছিল সার্জেনকে এই ফিলটাতে। তো বন্ধুরা, ফাইনালি পাওয়ার মিউজিক ফাইনাল লুক দেখিয়ে দিল এবং টেস্টিং হয়ে গেল। আর আগুন জ্বেলেই ছাড়লো। বর্মনও কিন্তু ভূমিকম্প করেই ছাড়লো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দুই কিং, সেটা অল ওভার ইন্ডিয়া, যদি আজকের ভিডিওগুলো আপনারা দেখেন, উড়িষ্যা ময়ূরভঞ্জ কোপাই যে ভিডিওগুলো আমাদের ইউটিউবার ভাইয়েরা ছাড়ছে, যদি আজকের ভিডিওগুলো অল ওভার ইন্ডিয়ার কোনো ডিজে লাভার বন্ধুরা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে অল ওভার ইন্ডিয়াতে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব পাওয়ার এবং বর্মন। অন্যান্যরাও আমাদের গর্ব, বাট সবথেকে বেশি ফিগার নিয়ে কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়েছে পাওয়ার এবং বর্মন। এই ফিল্ডে বিরাট ফিগার। তো একদম সেই লেভেলের সেটআপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাজছেও সেই লেভেলের। তো যারা গেছেন কমেন্ট করে বলবেন যে পাওয়ার এবং বর্মনের মধ্যে কে ভালো প্রেসার দিচ্ছে, কারণ একদম মুখোমুখি প্রায় সমতুল মাল। ঠিক আছে? আর পাওয়ার বর্মন কিন্তু আমরা আজ থেকে এখন নয়, ১০ বছর আগে থেকেই দেখে আসছি। পাওয়ার বর্মন মানে একটা আলাদা ফিলিংস, আলাদা একটা অনুভূতি। তো একটা কথা বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সাউন্ডের অবস্থা, এই রূপ, এরকম চেহারা কিন্তু আমাদের আর দেখার, এই জন্মে মনে হচ্ছে আমাদের আর দেখার সৌভাগ্য হবে না। তো যাই হোক, একটা জিনিস কিন্তু অনেকে অ্যাভয়েড করে গেছে, আমি সেটা নিয়ে কয়েকটা কথা বলবো। দেখুন, বর্মনের ডান দিকে ছবিতে দেখুন একটা ছোট সেটআপ আছে। এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কালচারের সেটআপ। মানে ওইখানেতে উড়িষ্যাতে যে কালচার আছে সাউন্ডের, এত বড় বড় সেটআপ আছে, তার মাঝে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল কালচার ঢুকে গেছে। ওয়েস্ট বেঙ্গলে এখন যেরকম সাউন্ড চলছে দেখুন, ওই যে কটা দিয়েছে, ২, ৪, ৫টা চং, দুটো চারপাল্লা বক্স, আর নিচে ওই দুটো চারপাল্লাও হতে পারে বা 4টে জেবিএলও হতে পারে। এরকমই একটা সেটআপ। কিন্তু আমার দুঃখ লাগছে যে ওখানে এত ইউটিউবার ভাইয়েরা গেছে, হাজার হাজার ইউটিউবার ভাইয়েরা গেছে, কিন্তু ওই ছোটো সেটআপটাকে কেউ তুলে ধরেনি। কিন্তু ওইটাই তো ওয়েস্ট বেঙ্গলের গর্ব, তাই না? ওই রকম সেটআপই তো ওয়েস্ট বেঙ্গলে চলবে এখন। তো ওইটার দিকে কারো ফোকাস হলো না। আমি যদি ওখানে ভিডিও করতে যেতাম, আমি 100% ওই সেটআপটাকে ভালো করে কভার করতাম। ঠিক আছে? কারণ আমার লক্ষ্যটা পড়েছে কিন্তু ওইটার দিকে। প্রত্যেকের লক্ষ্য আছে পাওয়ার এবং বর্মনের দিকে, কিন্তু আমার লক্ষ্যটা আছে ওই ছোট সেটআপটার দিকে। ঠিক আছে? তো যাই হোক, ছোট সেটআপটা কিন্তু মাঝখানে কি করছে ওখানে, ওইটা আমার খুব দেখার ইন্টারেস্ট ছিল। কিন্তু কাউকে সেরকম ভিডিও বানাতেই দেখলাম না। কেউ করেইনি ভিডিও। কিন্তু দেখে একবার অন্তত ইউটিউবার ভাইদের তোমাদেরকে বলছি, একবার অন্তত ওই সেটআপটার ভিডিও করা উচিত ছিল। কারণ ওই ধরনের সেটআপেরই আমাদেরকে এখন ভিডিও বানাতে হবে, যারা ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবার আছো। তো যাই হোক, এখন আমি আলোচনা করব যে পাওয়ার মিউজিকের ফিগার। ভাই, লেভেলটা একদম সেই লেভেলের। আমার মনে হয় এর আগে এত বড় সেটআপ কোথাও রেডি করেছে কিনা আমার মনে নেই। বাঁশগেড়িয়াতেও আমরা দেখেছিলাম, কিন্তু এত বড় নয়। আমি যদি গণি, উপর থেকে মিড আছে, বেসগুলো বলছি, মিড আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩০ প্লাস মিড। আর বেস আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। যে ছবিটা আমি নিয়েছি না, তার ক্যামেরায় ধরেনি। ১১টা করে যদি ধরি, ১ লাইন, ২ লাইন, ৩ লাইন, ৩ গেল ৩৩টা, ৩০, ৩০, ৬০ প্লাস, ৬০ প্লাস বক্স। ঠিক আছে? আর ওপরে র্যাক, আর মাঝখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা লাইনারেই বলি, ভালো কথায় লাইনারে, কারণ ভোকাল মিড এবং প্রেসার মিড দিয়ে এগুলো করা হয়েছে। হাই কোয়ালিটি টুইটারও আছে। তো লাইনারের মতো কিন্তু এরকম ১, ২, ৩, ৪, ৫, ৬টা কিন্তু মাঝে সাজানো হয়েছে। আচ্ছা, আপনারা দেখেছেন পাওয়ার মিউজিকের অ্যাম্পলিফায়ার সেটআপটার আমি দেখছিলাম ভিডিও। এখানে একজনকে না টানলে আর হচ্ছে না, যার নাম হচ্ছে ডিজে সার্জেন। কিছুদিন আগে আমরা যখন সার্জেনের ভিডিও দেখতাম বা সার্জেনের ভিডিও করতাম, তখন আমরা কিন্তু এই ধরনের ডিস্ট্রিবিউটারগুলো আমরা দেখেছি সার্জেনকে ইউজ করতে। আর এইখানে যে আমাদের গঠন স্ট্রাকচারটা পাওয়ারের যে সাজানো হয়েছে, সেখানেও কিন্তু মাঝে দিকে যে ৬টা লাইনারের মতো দেওয়া রয়েছে, ভোকাল মিট বলতে পারেন আপনারা, প্রেসার মিট বলতে পারেন, লাইনারেও বলতে পারেন। লাইনারের মতনই কিন্তু সাউন্ড। তো এইগুলো কিন্তু ডিজে সার্জেনের সেটআপেই কিন্তু প্রথম আমরা দেখেছিলাম ওইভাবে লোহার অ্যাঙ্গেল করে ওগুলো সাজানো হয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পাওয়ার মিউজিকেরও সেটআপে
সেম জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আপনারা বলবেন যে পাওয়ারের তো অ্যাম্প্লিফায়ারগুলো সার্জেনের মতো নয়। দেখুন, পাওয়ারের যে সেটআপ, এই সেটআপ কিন্তু ৪ জায়গায় কি ৫ জায়গায় কিন্তু একদিনে ভাড়া দিতে পারে। বর্মনের যে সেটআপ ৪ জায়গায় ৫ জায়গায় একদিনে এরা ভাড়া দিতে পারে। সেরকম এই পাওয়ার এবং বর্মনের ক্যাপাসিটি রয়েছে। মেশিন সংখ্যা বেশি রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ফিগারে। কিন্তু ডিজে সার্জেন এরকম ৪ জায়গায় ৫ জায়গায় ভাড়া দেয় না। ডিজে সার্জেন কিন্তু একটা জায়গাতে একটা ফিল্ডেই দেয়, তাও আবার বক্সগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। স্পিকারগুলোও বিক্রি করে দেয়, মেশিনগুলোও বিক্রি করে দেয়। ডিজে সার্জেন হচ্ছে বিজনেসম্যান, নট এ সাউন্ড অপারেটর, নট এ সাউন্ড ম্যানেজার। অর্থাৎ সাউন্ড মালিক, নট এ সাউন্ড মালিক। সাউন্ড মালিক নন, উনি হচ্ছেন বিজনেসম্যান। তাই ওনার এটা উনি করবেনই। তো আমরা সেদিক দিয়ে যদি হিসাব করি, পাওয়ার মিউজিকের যতগুলো মেশিন আছে প্রত্যেকটা কিন্তু ফিল্ডের মেশিন। CA20 প্রথম থেকে যেগুলো ভাড়া কেটে কেটে আসছে, তো সেই মেশিনগুলো যেগুলো ভালো রেসপন্স, যেই 20গুলো আজকে 10 বছর ধরে ভাড়া কাটে, সেগুলো কি বিক্রি করে দেবে না ফেলে দেবে? সেগুলো দিয়েই তো ভাড়া খাটছে। তো ওইখানে ভাড়া পড়েছে মানে টোটাল যত অ্যাম্প্লিফায়ার আছে সব কিন্তু ইউজেবল, মানে সবগুলো দিয়েই কিন্তু পাওয়ার মিউজিক ভাড়া দেয়, বর্মন মিউজিক ভাড়া দেয়। এখানে যত মেশিন সেটআপ আছে সব দিয়েই কিন্তু ভাড়া দেয়, যত বক্স আছে সবগুলো কিন্তু ভাড়া খাটে। সার্জেনের কেসটা কি? সার্জেনের কেসটা কিন্তু ভাড়া খাটে না। একটা ফিল্ডে যায়, তারপর এসে আবার কিন্তু সার্জেনরা সেটাকে সেল করে দেয়। সেই জন্যই সার্জেনদার যে অ্যাম্প্লিফায়ারগুলো সেটা দামি হতে পারে, নতুন হতে পারে। সার্জেনদার যে বক্সের কাঠামো, বক্সগুলো থাকে সেগুলো নতুন নতুন মডেল আছে, আপডেট করে। কখনো সিঙ্গেলের মনসা দেখেছেন আপনারা, ডবল দেখেছেন, 3-এর দেখেছেন, 7-এর দেখেছেন, 8-এর দেখেছেন। কেন? কারণ সার্জেনরা সেগুলো বিজনেস করে, সেইগুলো ভাড়া একটা দুটো আসে, সেগুলো খাটার পর সেই জন্য প্রত্যেকটা ফিল্ডে উনি কী করে ইউনিক জিনিসটা প্রোভাইড করতে পারে। কিন্তু পার বর্মন একই জিনিস করে, তার কারণ এইগুলো দিয়ে পার বর্মনকে সারা বছর ভাড়া খাটতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমরা যদি বক্সের স্ট্রাকচার দেখি, দেখুন আমাদের এখানে সবথেকে বিখ্যাত কি পপ। পপের সাউন্ড আমাদের এখানে ছেলেরা পছন্দ করে, চলে। ওয়েস্ট বেঙ্গলে চলছে, চলবে, কিন্তু এখন লিমিটেশন হয়ে গেছে, ছোটোর মধ্যে চলবে। কিন্তু উড়িষ্যা একমাত্র আমাদের পার্শ্ববর্তী রাজ্য, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী, সেখানে কিন্তু এটা চলছে। আমাদের সৌভাগ্য হয়েছে, খুবই ভালো পরিবেশ, একদম একটা জঙ্গলের মধ্যে ময়ূরভঞ্জতে এই কম্পিটিশনই বলবো, কম্পিটিশন হচ্ছে। যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কম্পিটিশন করাই যাচ্ছে না, সেই জায়গায় এত বড় ফিগার নিয়ে হচ্ছে। মানে আমাদের কি বলবো, ইউটিউবার ভাইদেরকেও ধন্যবাদ, তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা আমার দুঃখ যে আমার ইউটিউবার ভাইরা, হ্যাঁ, যারা যারা গেছো, যদি আমার কেউ ভিডিও দেখে থাকো, তোমরা দয়া করে অন্তত ওই পাশের যে ছোটো সেটআপটা আছে, আমার ওটা ইন্টারেস্ট, ওই সেটআপটা কী, সেটা মানে কী অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাচ্ছে, কী কী বক্স আছে, সে তো পাশেই আছে, তার একটা অন্তত ভিডিও তোমরা শেয়ার করবে। তো যাই হোক, অ্যাম্প্লিফায়ারে আপনারা দেখলেন অনেক কিছু আপডেট করা হয়েছে অ্যাম্প্লিফায়ার সেকশানে। পাওয়ার মিউজিকের, বর্মন মিউজিকের অনেক কিছু আপডেট করা হয়েছে। আর সাউন্ডের কিন্তু এখন প্রচুর কোয়ালিটি, ঠিক আছে? আর হবে না কেন? কারণ অনেক কিছু অত্যাধুনিক জিনিস এসে গেছে, যেগুলো সেটআপের মধ্যে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু কমেন্ট করবেন আজকের ভিডিওটা আমি যে বললাম যে পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিক এরকম সেটআপ আগামী দিনে আমার মনে হয় আমাদের লাইফে এই ওয়েস্ট বেঙ্গল আর দেখতে পাবো না। আপনারা কি বলেন? কমেন্ট করে বলবেন।